এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 14ই নভেম্বর। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। কালকে হঠাৎই সিদ্ধার্থ বললো কালকে ছুটি নিচ্ছে, চলো কোথা থেকে ঘুরে আসি। কাল পরশু ছুটি নেবো, কোথা থেকে একটা ঘুরে আসি। তো কোনো প্ল্যান নেই, বেরিয়ে পড়েছি আজকে সকালে ব্যাগ প্যাক করে। অ্যাকচুয়ালি আজকে সকালে না, কাল রাতে কিছুটা ব্যাগ প্যাক করেছি, আবার আজকে সকালে করে বেরিয়ে পড়েছি। মোটামুটি কিছু একটা নিয়েছি যে কোনো জায়গায় গেলে যাতে চলো মানে চলে যেতে পারি। তো সেই জন্য লাগেজটা একটু বেশি হয়েছে, কারণ না বুঝে আনা সেই জন্য। তো যাই হোক, ফাইনালি এখনও ডিসাইড করে উঠতে পারিনি আমরা কোথায় যাচ্ছি। তবে আমরা যাচ্ছি এই মুহূর্তে কোলাঘাটের দিকে। কোলাঘাটে গিয়ে একটু ভাবনা চিন্তা করব ব্রেকফাস্ট করতে করতে। তো চলুন যেতে থাকি। ব্যাস কোলাঘাট ঢুকে গেছি। শেরে পাঞ্জাবের ঠিক অপোজিট সাইডের হোটেলটাতে আমরা ঢুকেছি, সোনার বাংলা। এটাতে ব্রেকফাস্ট করব। এবার ব্রেকফাস্ট করতে করতে ডিসাইড করে নিই কখন বেরিয়েছিলাম, সেটাই তো বলা হয়নি। বেরিয়েছিলাম 7:35 ডট, আর এখন বাজে 9:36, মানে পুরো 2 ঘন্টা। আমি অর্ডার করেছি কড়াইশুঁটির কচুরি, সেখান থেকে সিদ্ধার্থ ভাগ বসাচ্ছে, আর ও অর্ডার দিয়েছিল আলুর পরোটা সঙ্গে দই। কড়াইশুঁটির কচুরিটা দারুণ ছিল, তবে এটাও ভালো। তো এখন আমরা ফাইনাল করতে পারছি না কোথায় যাব। এখনো খেতে খেতেও কোথায় যাব সেটাই ভাবছিলাম, এখনো ডিসাইড করে উঠতে পারিনি। তবে এখন ডিসাইড করতেই হবে, ডিসাইড করে অ্যাকসেপ্ট করতে হবে। ওটা দেখতে থাকো কি ডিসাইড করলাম ফাইনালি। ওখান থেকে বেরিয়ে আর কোনো ভিডিও করিনি, একেবারে গন্তব্যে পৌঁছে ভিডিওটা অন করলাম। এসে গেছি প্রায় গন্তব্যের কাছাকাছি। কোথায় এসেছি চেনা চেনা লাগছে, যারা যান মাঝে মাঝে চিনতেই পারবেন। এখন বাজে 12টা, ফাইনালি ঠিক করতে পেরেছি কোথায় যাচ্ছি। মন্দারমণি। 2-3টে হোটেল দেখার পর ফাইনালি এই হোটেলটাতে এসেছি, কারণ এটার একটা রুম পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি উইকেন্ড বলে ম্যাক্সিমাম পছন্দের রুমগুলো পাচ্ছিলাম না, তো একটা পেয়ে গেছি। ভাই একটুখানি ওই ব্যাগটা একটু এনে দিও না। হ্যাঁ, হ্যাপি ব্রো, হ্যাপি। হ্যাঁ, ওয়াশরুম থেকেই রুম ট্যুরটা স্টার্ট করলাম। এই গেল ওয়াশরুম, গিজার আছে, মোটামুটি ভালো। চলো আর এবার দেখাই রুমটা। এইটা হচ্ছে এন্ট্রান্সের লেফটেই ওয়াশরুম, তারপরে রাইট সাইডে এই টিভিটা আছে, একটা টিভি ইউনিট, আর এখানে একটা বসার জায়গা মতনও আছে, আর ওপাশে আছে ড্রেসিং এরিয়া আর একটা ওয়ার্ড্রপ। রুমটা খারাপ না, তবে আমার রুম নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। টান টানা, এই হলাম আমি। আমার মতলব হচ্ছে ব্যালকনি নিয়ে। তো যাই হোক, রুমটা ভালোই পেয়ে গেছি। এই হলো ওয়ার্ড্রপটা, আর ঠিক অপোজিটে বেড, আর সঙ্গে একটা সিটিং এরিয়া যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর এই হলো আমার পছন্দের জায়গা, সি ভিউ, একটা ব্যালকনি। আমার এই হোটেলটার পুলটাও ভীষণ পছন্দ হয়েছে, দারুণ লেগেছে। আর সামনে দেখতেই পাচ্ছেন সমুদ্র। হ্যাঁ, বলবো কত কি পড়েছে সবই বলবো, তবে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তার জন্য। আর এগুলো কি বলবো, কমপ্লিমেন্টারি যা যা থাকে মোটামুটি সবই আছে। ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, এইসব আর কি। আর সঙ্গে কমপ্লিমেন্টারি ওয়াটার, এটা আমরা কিনেছিলাম, আর এই দুটো দিয়েছে ওরা। আর সঙ্গে চা, যা যা থাকে। টিভি চালিয়ে নিয়েছি, গান শোনা শুরু করে দিয়েছি। তো ফাইনালি আমার খুব ভালো লেগেছে, কারণ আমি খাট থেকে বসে সমুদ্র দেখতে পারবো, সেই জন্য। ওকে, ফ্রেশ হয়ে পুলে গিয়ে দেখা হচ্ছে। যাও যাও। সিদ্ধার্থর বক্তব্য সবসময় আমি ওকে ভিডিওতে নিই, কিন্তু ও আমাকে আর নেয় না, মানে ভিডিওতে আমাকে দেখা যায় না, তাই আমাকে দেখাতেই হবে, মানে আমাকে ভিডিওতে থাকতে হবে, সেই জন্য আমার ভিডিওটা করে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম পুলে নামবো, তারপরে ভাবলাম সমুদ্রে এসে সমুদ্রকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখা একদমই ঠিক হবে না। আগে সমুদ্রে এসেছি যখন, সমুদ্রেতে নামতে হবে, তারপর পুল, তাই না? আপনারা কোনটা করেন, দীঘা বা মন্দারমণি এখানে এসে আগে পুলে নামেন না আগে সমুদ্রেতে যান?
ঢেউ কিন্তু এটা, বড় ঢেউ এটা। বিশাল বড় ঢেউ। ইমা ওখানে জলপুরি জলপুরি। আরে এখানে তো ঢেউ নেই, ওখানেই যেতে হবে ঢেউয়ের জন্য। আমরা বিচে এসে গেছি, ভাগ্যিস আমি বললাম, না হলে আপনারা তো দেখতেই পাচ্ছেন না। আর ওখানে অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি যে একজন মারমেইড একটা পুরুষকে ধরে তার প্রলোভনে সমুদ্রে টেনে নিয়ে যাচ্ছে। গয়ে ভ্যাস পানি মে। পুল সাইড মিউজিকের জন্য ভিডিওটার অডিওটাকে মিউট করে দিতে হয়েছে বাধ্য হয়ে, কারণ কপিরাইট খেয়ে যাব। তো এটা আমার জন্য পারফেক্ট ছিল, বাচ্চাদের পুলটা, তাই আমি এটাতেই নামছিলাম। আমি জলে ভীষণ ভয় পাই, তাই আমার পক্ষে পুলে স্নান করা, পুকুরে স্নান করা এগুলো ভয়ঙ্কর একটা ভয়ানক ব্যাপার। তো তাও আমি নেমেছি, তার কারণ এটা ছিল বাচ্চাদের পুল। তো একটু সাহস অর্জন করে আমি কিছুক্ষণ পর বড়দের পুলেও নেমেছিলাম, আর সেটা আপনি একটু পরে দেখতেই পারবেন। তাকাও এদিকে। ও এই যেটুকুনি বা আমি জলে আছি বা যার সাহায্যেই জলে থাকি না কেন, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। মানে আমি জলে প্রচণ্ডই ভয় পাই। সাঁতার জানি না বলে শুধু ভয় তা নয়, জলে নামলেই কেমন একটা মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, একটু কি আর বলবো। আমি দিইনি দেবো, কারণ আমি সাঁতার জানি না, ভয় পাই। আমি সাঁতার জানি। এই ফোন নিয়ে করো না, আমাকে দাও, আমাকে দাও। ক্যামেরা ডুবে গেল। এসে গেছি পৃথার কাছে। অনেক স্নান হয়ে গেছে, আমি এবার কাঁপছি। এটা কি আমাদের কি এসেছে? লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা আর কি কি চিংড়ি, মালাইকারি, চিংড়ি মাছের। তো হয়ে গেছি ফ্রেশ, এখন খাবো লাঞ্চ, মানে এখন লাঞ্চ করব। চলো খুলে দেখাচ্ছি, খাবারের আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে চিংড়িটা তো দেখি খুবই ভালো লাগছে, চিংড়ি মাছের মালাইকারি। এই হোটেলেই অর্ডার করেছিলাম খাবার, তো এই রেস্টুরেন্টের খাবারটা অসাধারণ। মানে ডাল আলু ভাজাটা পুরো বাড়ির ঘরের আলু ভাজা ডালের মতন, আর চিংড়ি মাছের মালাইকারিটাও দারুণ। লাঞ্চ সেরে রেডি হয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা নেমে গেছে। আসলে আমাদের হোটেলে চেক ইন করতে, মানে হোটেল খুঁজতে এত লেট হয়ে গেছিল। হ্যালো হাজব্যান্ড, টাকা। হ্যালো বউ। এই ভিডিওটার মধ্যে সিদ্ধার্থ এমন কিছু কথা বলেছে, মানে ওর বলাটা ওর হাতে, কিন্তু মিউট করাটা আমার হাতে। তুমি কি ভাবছো এই ভিডিও ক্লিপটা আমি দেব? অডিওটা আমি মিউট করে দেব। এরপর বেশ অনেকক্ষণ আমরা বিচে কাটিয়েছি, মানে প্রায় সন্ধে রাত অবধি, অনেকটা রাত অবধি ছিলাম এখানে। কারণ হলো রাত 12টার পর হলো আমার বার্থডে, মানে 15th নভেম্বর। সো এটা ছিল আমার বার্থডে গিফট বলতে পারো। ছিলাম পনির বাটার মশলা সঙ্গে রুটি, কিন্তু আমার ওই কাঁকড়ার ওই মশলাটা, মানে ক্র্যাব মশলা যেটা ছিল, দারুণ ছিল, তাই জন্য ওটা গ্রেভি রেখে দিয়েছি রুটি দিয়ে খাবো বলে। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে কাল সকালে। এক্সাইটিং কিছু যদি করি তাহলে অবশ্যই দেখাবো, না করলেও দেখাবো, যাই হোক। গুড নাইট, গুড মর্নিং, তোমাকে নিয়ে নিয়েছি। যাই হোক, আজকে হলো 15ই নভেম্বর, মানে আমার জন্মদিন। 15ই নভেম্বর আমার জন্মদিন। শুভ জন্মদিন প্রিয়া। যাই হোক, থ্যাংক ইউ। তো উঠে পড়েছি সকাল সকাল, না একদমই 8টার সময় ঘুম ভেঙেছে, উঠে এখন ব্রেকফাস্ট করব। আমি আমার পছন্দের ম্যাগি অর্ডার করেছি ও আলু পরোটা,
সঙ্গে দই আর চা। চলো বাই। না আমি আর প্রিয়া এখানে বলদেঘাট, ঠিক আছে বলদেঘাট গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি, গঙ্গার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা গঙ্গায় এরকম করে বাড়ি চলে গেছি। আর ঢেউ উঠছে, কেন উঠছে জানি না, জোয়ার এসছে বোধ হয়, গঙ্গায় ঢেউ উঠছে। যা তা বলছে, মাছ ধরতে বেরিয়েছে, এটা তো মাছ ধরা হয়ে গেছে, আর মাছ ধরতে এসেছিল, মাছ ধরা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। আর এদের এখানেই বাড়ি, এগুলো নাইটি পরে এসছে এখানে না বাড়ির সামনে। তো আমরা এখন বাড়ি যাব, যাই হোক বাড়ি যাব। আমার কাজ ছিল না, হঠাৎ করে কাজ পড়ে গেছে, তাই বাড়ি চলে যেতে হচ্ছে। এটা দুঃখের সঙ্গেই বলছি, কারণ আমি সত্যি দুঃখিত, কারণ দুদিন থাকবো ভেবেছিলাম, সেটা হলো না। আর বাড়ি যখন যাচ্ছি মা বলেছে খাওয়া দাওয়া করতে, আজকে যেহেতু তোমার জন্মদিন তাই খাওয়া দাওয়া করবো মার কাছে গিয়ে। চলো ঠিক আছে, দেখে তো ঘরে হোটেলে ঢুকে এখনই চেক আউট করে নেবো, করে বেরিয়ে যাবো বাড়ির দিকে। চলো বাই। 12 সেট আমরা চেক আউট করছি, আর এখানে সিদ্ধার্থ রায় প্যাকিং করছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তার কারণ এখন যাব বাড়ি গিয়ে বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম এটা আসবে নেক্সট ব্লগে। তো ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।